আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল চতুর্থ পর্ব ডিসি মেশিন বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ডিসি জেনারেটর। ঠিক আছে, এখন ডিসি জেনারেটরে পাওয়ার স্টেজ দেওয়া হয়েছে। এখানে প্রতিটা অঙ্ক করার জন্য এই পাওয়ার স্টেজ ফলো করতে হয় ম্যাক্সিমাম অঙ্কের জন্য। তো এই পাওয়ার স্টেজে কী রয়েছে, প্রথমে আমাদের মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিতে হয়। ঠিক আছে, এখন মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিলে পারে এই মেকানিক্যাল পাওয়ারের মাধ্যমে আমাদের টারবাইন ঘুরবে। ঠিক আছে, টারবাইন ঘুরলে পরে আমাদের স্টেটর ঘুরলে পরে ওখানে আমাদের আয়রন এবং ফ্রিকশন লস হবে একটা। ঠিক আছে, তারপরে লস পেলাম এখানে একটা। তারপরে আমরা পাবো ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ, তখন আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হবে। তারপর হবে কপার লস, কপারের মধ্যে অর্থাৎ তারের মধ্যে যে লসটা হবে সেটা কপার লস। তারপরে আমরা ইলেকট্রিক পাওয়ার আউটপুট পাবো শেষে। ঠিক আছে, তো এইখানে আমাদের লস হচ্ছে একটা আয়রন ফ্রিকশন লস, এটা হলো কপার লস। তাহলে পরে আমরা যদি মেকানিক্যাল পাওয়ার 100% দিই, 100% দিলাম। ঠিক আছে, এখন আয়রন ফ্রিকশন লস ধরলাম 5% লস গেল এখানে আমাদের 5%। তাহলে পরে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ কত পাবো আমরা? ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ পাবো 95%। ঠিক আছে, ধরলাম কপার লস আমাদের 10% কপার লস ধরলাম। তাহলে পরে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটে আমরা পাচ্ছি 85%। ঠিক আছে, তো এখান থেকে আমাদের দক্ষতা হচ্ছে দক্ষতা আমাদের 3 ধরনের দক্ষতা হবে। একটা হলো মেকানিক্যাল ইফিসিয়েন্সি, এটা হলো মেকানিক্যাল ইফিসিয়েন্সি, একে আমরা ইটা এম দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, মেকানিক্যাল ইফিসিয়েন্সি হচ্ছে মেকানিক্যাল মানে দক্ষতাকে আমরা প্রথমে আউটপুট বাই ইনপুট আকারেই প্রকাশ করি, তার সাথে 100 গুণিত অর্থাৎ শতকরাতে প্রকাশ করি। তাহলে এখানে মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিলাম, এখানে লস হলো। তারপরে এর আউটপুট, মেকানিক্যাল পাওয়ারের আউটপুট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে এখানে আউটপুট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড। ঠিক আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড, ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড, আর নিচে হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ইনপুট। ঠিক আছে, ইনপুট তার সাথে গুণিত করবো 100। ঠিক আছে, তাহলে শতকরায় আমাদের প্রকাশ হবে। তাহলে একটা হলো আমাদের মেকানিক্যাল ইফিসিয়েন্সি, একটা হলো ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি। ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সিকে আমরা ই দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইনপুট শুরু হচ্ছে এখান থেকে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ থেকে শুরু হচ্ছে এবং ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট। তাহলে আউটপুট বাই ইনপুট হচ্ছে ইফিসিয়েন্সি, দক্ষতা। তাহলে আউটপুট হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ডিভাইডেড ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড গুণিত 100। ঠিক আছে, তাহলে আমাদের শতকরায় প্রকাশ হবে। আরেকটা হলো ওভারঅল ইফিসিয়েন্সি বা কমার্শিয়াল ইফিসিয়েন্সি। তাহলে একটা হচ্ছে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার।
ওভারঅল ইফিসিয়েন্সি হচ্ছে এটা সি দ্বারা প্রকাশ করব, বা কমার্শিয়াল ইফিসিয়েন্সি। ঠিক আছে, এখানে হলো ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ডিভাইডেড মেকানিক্যাল পাওয়ার ইনপুট। ঠিক আছে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক পাওয়ার আউটপুট ডিভাইডেড মেকানিক্যাল পাওয়ার ইনপুট গুণিত 100। এটা আমাদের এই ডিসি জেনারেটরের কয় ধরনের দক্ষতা আছে আমাদের, সেই দক্ষতাটা এখানে দেখানো হলো। ঠিক আছে, আচ্ছা, আর এটাকে বলা হবে ডিসি জেনারেটর পাওয়ার স্টেজ। ডিসি জেনারেটর পাওয়ার স্টেজ। ঠিক আছে, এটা হলো আমাদের ডিসি জেনারেটর পাওয়ার স্টেজ এবং এর ইফিসিয়েন্সি সমূহ। ঠিক আছে, এখন আমরা পরবর্তী ক্লাসে ডিসি জেনারেটরের অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।